আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি কাম্যকরণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এসি সমান কিউ স্কয়ার মাইনাস 4কিউ প্লাস 214 হলে দেখাও যে এমসি সমান এসি যখন এসি সর্বনিম্ন, অর্থাৎ আমরা এসি কি সর্বনিম্নকরণ করব এবং এসি যে মানে সর্বনিম্ন হয় ওই মানটা, অর্থাৎ কিউ এর মানটা আমরা এসি তারপর এমসি বসাবো এবং দুটো পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমরা যাচ্ছি সমাধান। আমি শুরুতে লিখে নেব যে দেওয়া আছে এসি সমান কিউ স্কোয়ার মাইনাস 4কিউ 214। ওকে, তো যেহেতু এমসি প্রয়োজন আছে আমার, তাহলে এমসির জন্য আবার লাগবে টিসি, কারণ এসি থেকে এমসি বের করার কোনো সুযোগ নেই। তাহলে কাজ করি, আগে আমরা টিসিটা বের করে নিই। অর্থাৎ টিসি এস ইন্টু কিউ, তাহলে টিসি এর সূত্র হচ্ছে এস ইন্টু কিউ, এস ইন্টু কিউ হচ্ছে টিসির সূত্র। তাহলে এস এর মান বসাবা, এস এর মান বসাইলাম, তার সাথে গুণ হবে কিউ। আমরা যদি গুণ করি কিউ কিউব মাইনাস 4কিউ স্কোয়ার প্লাস 214, ব্যাস টিসি। তাহলে অতএব এমসি সূত্র হচ্ছে ডিটিসি বাই ডিকিউ, ডি বাই ডিকিউ। আমরা টিসি এর মান বসাবো কিউ কিউব মাইনাস 4কিউ স্কোয়ার প্লাস 214, কার সাপেক্ষে কিউ এর সাপেক্ষে অন্তর করলাম, তাহলে 3কিউ স্কোয়ার মাইনাস 8কিউ। আমরা অন্তর্গণ করবো কার সাপেক্ষে, সরি এখানে কিউ হবে, কিউ অন্তর্গণ করবো কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। অবশ্যই কাম্যকরণ অধ্যায় জানার আগে তুমি অন্তর্গণ জানতে হবে। আমি বারবারই বলে থাকি একটা কথা, কাম্যকরণ অধ্যায় ভালোভাবে পড়ার পূর্ব শর্ত হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ অন্তর্করণ ভালোভাবে জানা। তুমি অন্তর্করণ ছাড়া কাম্যকরণ করতে পারবে না, কাম্যকরণ অধ্যায়টা অন্তর্করণ ছাড়া হয় না। তাহলে যারা অন্তর্করণ ভালো পারো, ধন্যবাদ তাদেরকে, আলহামদুলিল্লাহ, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যারা অন্তর্করণ পারো না, তারা একটু অসুবিধা ভুগবা। এই কারণে বলবো অন্তর্করণ আগে শিখো, তারপর কাম্যকরণ অধ্যায় দেখো। আমার ইউটিউব চ্যানেল এইচআর ইকোনমিক্স হোমে অন্তর্করণের ক্লাস দেওয়া আছে। তোমরা এইচআর ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলে ঢুকে প্লে লিস্টে ক্লিক করো, মৌলিক গণিতে যাও, মৌলিক গণিতে গেলে অন্তর্করণে অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। একই সাথে আমার ফেসবুক গ্রুপ এবং পেজ এইচআর ইকোনমিক্স হোম, এটার মধ্যে তোমরা অন্তর্করণে সার্চ দিলে অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা অন্তর্করণ করি। পাওয়ার সামনে, পাওয়ার থেকে একবার, পাওয়ার সামনে 4 2 8, পাওয়ার থেকে একবার কিউ হয়, আর কিউ সাপেক্ষে কিউর অন্তর্করণ 1 থাকে 214, ব্যাস এই হচ্ছে এমসি। এখন আমরা যে কাজটা করবো, এসি কে সর্বনিম্নকরণ করবো এবং দেখবো এই মানে এসি এমসি সমান হয় কিনা। তো আমরা লিখবো যে এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে, এসি সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে ডিএসি বাই ডিকিউ সমান 0। আমরা জানি চলক যদি দুইটা হয় তাহলে শর্ত হবে দুইটা। কাম্যকরণের সকল অঙ্কে চলক দুইটা, শর্ত দুইটা, চলক তিনটা, শর্ত তিনটা। দুই চলক হলে দুই শর্ত হয়, প্রয়োজনীয় এবং পর্যাপ্ত। এখন এসি এবং চলক দুইটা, কিউ একটা চলক, এসি একটা চলক। কিউটা স্বাধীন চলক, এসি হচ্ছে অধীন চলক। আর দুই চলকের ক্ষেত্রে সর্বোচ্চ করণ বলো, সর্বনিম্ন করণ বলো, শর্ত হচ্ছে এটা। অধীন চলক উপর, স্বাধীন চলক নিচে, ডি ওয়াই বাই ডি এক্স সমান 0। আর আমার এই অঙ্কে এসি হচ্ছে অধীন চলক, ডিএসি বাই ডিকিউ সমান 0। অতএব ডিএসি বাই ডিকিউ সমান ডি বাই ডিকিউ। এখানে কার মান বসাবা, এসি এর মান বসাবা। এসি এর মান কি, কিউ স্কোয়ার মাইনাস 4কিউ 214 সমান 0, বা কিউ সাপেক্ষে যদি অন্তর্করণ করি 2কিউ মাইনাস 4 সমান 0, বা 2কিউ সমান 4, অতএব কিউ সমান 4 পাইছি আমরা। সরি, কিউ সমান 2 হবে, ভাগ করলে 2 হবে, তাই না? বা কিউ সমান 4/2, অতএব কিউর মান 2। আমরা প্রয়োজনীয় শর্ত থেকে সবসময় কাম্যকরণের সকল অঙ্কে প্রয়োজনীয় শর্ত থেকে আমরা চলকের মান পেয়ে যাব। হ্যাঁ, এই অঙ্কেও প্রয়োজনীয় শর্ত থেকে চলকের মান পেয়ে গেছি, কত পেয়েছি, 2। তখন লিখে নেব যে অতএব কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হতে পারে। কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হতে পারে।
কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হতে পারে। ওকে, আমি এমসি মানটা একটু লিখে নিচ্ছি। 3q মাইনাস 3q স্কোয়ার মাইনাস 8q প্লাস 14। ওকে, এটা হচ্ছে এমসি। তো আমরা লিখবো যে কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হতে পারে। আমরা তো নিশ্চিত না, কনফার্ম না এখনো, তাই না? এবার লিখবো অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে। অতএব পর্যাপ্ত শর্ত অনুসারে ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার গ্রেটার দেন 0। কাম্যকরণের সকল অঙ্ক মনে রাখবে পর্যাপ্ত শর্তের মধ্যে যদি সর্বোচ্চকরণ হয় হবে লেস দেন 0, আর যদি সর্বনিম্নকরণ হয় তাহলে হবে গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে যেহেতু আমি সর্বনিম্নকরণ করবো এখানে গ্রেটার দেন 0 দিব। অতএব ডি স্কোয়ার এসি বাই ডি কিউ স্কোয়ার সমান ডি বাই ডি কিউ। আমরা এখানে একটা ডি লিখে ফেলছি, রয়েছে আরো একটা ডি এসি, আর নিচে ডি কিউ স্কোয়ার, ডি কিউটা লিখছে, আর হচ্ছে ডি কিউ স্কোয়ার। কারণ আমরা জানি নিচে চলকের উপর যে পাওয়ার হয় ডি এর উপরে সেই পাওয়ার হয়, বাট ডি এখানে পাওয়ার দেয় না। তো চলক উপর 2 আছে, তার মানে ডি আছে দুইটা, এটা ডি কিউ, এখানে ডি কিউ সমান ডি বাই ডি কিউ। এখন ডিএসসি বাই ডি কিউ এর মান বসাবা, ডিএসসি বাই ডি কিউ এর মান বসাবা। এই হচ্ছে ডিএসসি বাই ডি কিউ, তার মান হচ্ছে এটা। কেউ কিন্তু 2 বলবা না, 2 কিন্তু কিউ এর মান, অর্থাৎ অন্তঃকরণের পরের লাইন। তুমি এটা বসাইতে পারো না, কারণ বিকৃত করে ফেলছো। সাইড চেঞ্জ করা অথবা মান বসানো এগুলো বিকৃত করা বলা হয়েছে। অন্তঃকরণের যে পরের লাইনটা আছে এটা আমরা বসাবো 2q - 4, 2q - 4। তো অন্তঃকরণ করলে শুধু 2 চলে আসে। কিউ হিসেবে কেউ অংশে থাকে শুধু 2, আর 4 টা 0। 2টা অবশ্যই 0 থেকে বড়। তবে কন্ডিশন হচ্ছে 0 থেকে বড় হতে হবে। লিখে দিব যে অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে। তাহলে আমরা নিশ্চিত হলাম যে কিউ সমান কত হলে, কিউ সমান 2 হলে আমরা 2 পাইছিলাম, তাই না? হ্যাঁ, কিউ সমান 2 পাইছিলাম। কিউ সমান 2 হলে কিউ 4, হ্যাঁ আমরা একটু লিখে নিই যে অতএব কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হয়। অতএব কিউ সমান 2 হলে এসি সর্বনিম্ন হয়, আমরা নিশ্চিত হলাম। ব্যাস, কিউ এর মান 2 হলে এসি সর্বনিম্ন হয়। ওকে, তাহলে আমরা এসি সর্বনিম্ন হয় কত হলে সেটা আমরা পেয়ে গেছি, কিউ সমান 2 হলে। এখন বলছে দেখাও যে এমসি এর এসি সমান যখন এসি সর্বনিম্ন, অর্থাৎ এসি যখন সর্বনিম্ন হয় তখন এসি সমান হয়। সবসময় গণিতে আমরা ইকোনমিক্সের ভাষায় জানি যে এসি যখন সর্বনিম্ন তখন এসি এমসি সমান হয়। এই যে এখানে এসি সর্বনিম্ন, এখানে এসি আর এমসি পরস্পর কি সমান, কারণ দুইটা রেখা পরস্পরের বিন্দু ছেদ করেছে। তো এখানে অবশ্যই কিউর একটা মান আছে, ঠিক আছে? আর কিউর মানটা কত পাইছি আমরা? 2 পাইছি। এই 2 মানে এস এমসি সমান হয়, তার মানে এই 2টা আমি বসাই দেবো এসিতে, আবার এমসিতে বসাই দেবো, দেখবো সমান হয় কিনা। সমান হলে সেটা সেট করছি। তাহলে অতএব এসি, এসির মান সমীকরণটা হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস এর 4q প্লাস 214। এখন আমরা বের করবো কিউর মান কত বসাবো? 2 বসাবো। 2 স্কোয়ার মাইনাস 4 × 2 প্লাস 214। তো যদি হিসেব করি কত আসে দেখো, 2 স্কোয়ার মাইনাস 4 × 2 প্লাস 214, 210। এটা পাইলাম আমরা এসি। আবার এমসিটা দেখি কত। অতএব এমসি সমান হচ্ছে, সমীকরণ ছিল 3q স্কোয়ার মাইনাস 8q প্লাস 214, এটা হচ্ছে এমসি। তাহলে 3 স্কোয়ার 8 × 2 প্লাস 214। যদি আমরা হিসেব করি 3 × 2 স্কোয়ার মাইনাস 8 × 2 প্লাস 214, 210 মিলে গেছে। হ্যাঁ, এই যে 10, 210, 210। এখানে সমান বলতে পারে অথবা বলতে পারে এসি রেখা, এসি রেখা এমসির কাছে উপরের দিকে উঠে, একই কথা এগুলা। তাহলে আমরা শেষে লিখে দেব যে অতএব
এমসি সমান এসি যখন এসি সর্বনিম্ন। শুড আমরা এইভাবে এই অঙ্কটা করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।